এক্সাইটেড ছিল। একটা ট্রিপ প্ল্যান করা অ্যান্ড সেটা সাকসেসফুল করা সত্যি খুবই টাফ ব্যাপার। আর এই ট্রিপটা আমাদের কাছে একটুখানি স্পেশালি ছিল, কারণ এই ট্রিপটা থেকে আমরা অনেক কিছু শিখেছি, মানে অনেক প্রবলেম ফেস করেছি, কিন্তু অ্যাট দ্য লাস্ট আমরা প্রবলেম থেকে বেরিয়েও এসেছি। এই পুরো ট্রিপটাই আমাদের কাছে একটা অ্যাডভেঞ্চার ছিল। তোমরা দেখতেই পেলে আমরা কোন ভোরবেলা বেরিয়েছি, যেহেতু 6:30টায় ফ্লাইট ছিল, আমরা একটা হাতে টাইম নিয়েই বেরিয়েছিলাম। বাট আমরা দেখেছিলাম আমাদের ফ্লাইটটা একটু ডিলে আছে, বাট এতটা যে ডিলে হবে আমরা ভাবতে পারিনি। বুঝতেই পারছো প্রথম থেকেই আমাদের সাথে কেমন প্রবলেম হচ্ছে। সব ফর্মালিটি সেরে তারপরে অ্যাট দ্য লাস্ট আমাদের গেট নাম্বার দিয়ে দিল অ্যান্ড আমাদের বাস চলে এসেছিলো ফ্লাইট অবধি আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমাদের বেরোনোর এক্সাইটমেন্টে আমরা আগের দিন তো সারা রাত ঘুমাইনি, প্লাস সকালে এসে এখানে এতক্ষণ ওয়েট করতে হয়েছে। অ্যান্ড ফাইনালি আমাদের ফ্লাইট এসে গেছে, এবার আমরা ফ্লাইটে উঠবো। আমাদের এবার গোয়া ট্রিপটা সাডেনলি প্ল্যান হয় না, ট্রিপে যাব এটা আমাদের ফাইনাল ছিল, বাট যে গোয়া যাবো এটা আমাদের সাডেনলি প্ল্যান হয়। মানে আমরা কথায় কথায় একদিন হঠাৎ করেই বলেছিলাম চ গোয়া ঘুরে আসা যাক, ব্যাস সেই থেকেই আমাদের ফাইনাল হয়ে গেল। আমার মতে এরকম সাডেনলি প্ল্যানই সেটাই সাকসেসফুল হয়। অনেক আগে থাকতে আশা করলে আমি দেখেছি সেইটা হয় না সাকসেসফুল। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম ফ্লাইট জার্নি আমার পুরো বোরিং লাগে, মানে যে আমি ওই 2.5-3 ঘন্টা যে কী করে কাটিয়েছি সেটা আমিই জানি। অ্যান্ড অবশেষে আমাদের ফ্লাইট ল্যান্ড করে। আর এই যে যেটা হলো সব থেকে বোরিং কাজ, চাতক পাখির মতো আমাদের লাগে